বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি হতে পারেন বাংলাদেশে অন্যতম স্বর্ণ ব্যবসায়ী। বন্ধুরা, আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার নষ্ট মোবাইল ফেলে দেয়া হচ্ছে, কিন্তু সেই মোবাইলগুলোই হতে পারে কোটি টাকার খনি। কারণ প্রতিটি স্মার্টফোনের ভেতরে লুকিয়ে আছে স্বর্ণ, রূপা আর আরো অনেক দামি ধাতু। একটা স্মার্টফোন বানাতে প্রায় 70 ধরনের ভিন্ন ভিন্ন ধাতু লাগে। এর মধ্যে থাকে স্বর্ণ, রূপা, তামা, প্লাটিনাম আর প্লাডিয়ামের মতো দামি ধাতু। শুধু 1 টন নষ্ট মোবাইল থেকে পাওয়া যায় প্রায় 300 গ্রাম পর্যন্ত খাঁটি সোনা। তুলনা করার জন্য বলি, 1 টন স্বর্ণ খনি থেকে গড়ে পাওয়া যায় মাত্র 5 গ্রাম স্বর্ণ। মানে নষ্ট মোবাইল আসলেই হয়ে উঠেছে আধুনিক গোল্ড মাইন। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 50 মিলিয়ন টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে শুধু মোবাইল ফোনের সংখ্যায় কোটি কোটি। এই নষ্ট মোবাইলগুলো যদি সঠিকভাবে রিসাইকেল করা যায় তাহলে বের হয় কোটি টাকার স্বর্ণ আর রূপা। অনেক দেশেই ইতিমধ্যে এই ব্যবসা শুরু হয়েছে। জাপান টোকিও অলিম্পিকের মেডেল বানিয়েছে রিসাইকেল করা ইলেকট্রনিক ডিভাইস থেকে। একটা ছোট ওয়ার্কশপেও লোকজন শুধু পুরনো মোবাইল ভেঙে তার থেকে ধাতু আলাদা করছে, আর সেই ধাতুগুলো বিক্রি হচ্ছে আন্তর্জাতিক বাজারে কোটি কোটি টাকা। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ মোবাইল ফেলে দেয়া হয়, কিন্তু বেশিরভাগ সময় এগুলো ডাস্টবিনে বা নদীতে গিয়ে জমে পরিবেশ নষ্ট করে। অথচ যদি আধুনিক রিসাইক্লিং সিস্টেম তৈরি হয় তাহলে দেশেই তৈরি হবে কোটি টাকার ব্যবসা। কৃষক যেমন জমিতে সোনা ফলাতে পারে না, তেমনি আমরা নিজের চোখের সামনে থাকা এই ডিজিটাল সোনাকেও ব্যবহার করতে পারছি না। নষ্ট মোবাইল শুধু সম্পদের খনি নয়, পরিবেশ বাঁচানোর এক উপায়। কারণ এগুলো যদি মাটিতে ফেলা হয় তাহলে বিষাক্ত কেমিক্যাল মাটি ও পানি দূষিত করে। রিসাইক্লিং করলে একদিকে স্বর্ণ পাওয়া যায়, আরেকদিকে পরিবেশও থাকে সুরক্ষিত। ভবিষ্যতেও ই ওয়েস্ট রিসাইক্লিং হবে বিশ্বের অন্যতম বড় ব্যবসা। হয়তো আগামী দিনে যারা এখন মোবাইল ফেলে দিচ্ছে তারাই বুঝতে পারবে এটা আসলে ফেলে দেওয়া উচিত হয়নি, বরং সোনার খনি ফেলে দেয়া হয়েছে। বন্ধুরা, এখন থেকে নষ্ট মোবাইল দেখলে আর শুধু আবর্জনা ভাববেন না, কোটি টাকার খনি হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।